ঢাকার শাহবাগে একদল নাস্তিক মোরতাদ ব্লগার মাসকে মাস 3টা হাসপাতালের রাস্তা বন্ধ করে দিয়ে ঢাকা প্রবেশের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো বন্ধ করে দিয়ে মাসকে মাস পর্যন্ত বাদর আর বাদরির মতো নাচানাচি করল। এজন্য তাদেরকে উৎখাত করার কোনো চিন্তা করা হলো না। আর বাংলাদেশের প্রান্ত থেকে বিভিন্ন অঞ্চল থেকে এদেশের তাওহীদি জনতা আল্লাহর নবীর অপমান সহ্য না করে, আল্লাহর কালামের বিকৃতি সহ্য না করে, আল্লাহর বিধানের বিদ্রূপ সহ্য না করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যখন প্রতিবাদ জানাতে আসলো, সারাদিন মিছিল মিটিং করে আর না খেয়ে থেকে রাত্রে যখন ঘুমিয়ে পড়ল, সেই নিরীহ নিরস্ত্র ক্ষুধার্ত মুসাফের মানুষদের প্রতি পুলিশ, র্যাব, বিজেপি এবং একদল গুন্ডা সহ তাদেরকে রাতের অন্ধকারে বাতি বন্ধ করে দিয়ে নির্বিচারে হত্যা করা হলো। এই আল্লাহর বান্দাদেরকে একটা রাত সহ্য করা হলো না, একটা রাত তাদেরকে থাকার সুযোগ হলো না। যদিও নাস্তিক মোরতাদেরা মাসকে মাস রাস্তা দখল করেছিল। ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন কোরআনের মাধ্যমে। সেদিন মানুষকে হত্যা করা হলো। যেই সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো প্রচার করছিল, লাইভ দেখাচ্ছিল, ইসলামিক টিভি নয়া দিগন্ত বন্ধ করে দেওয়া হলো। শুধু এ পর্যন্তই না, পরবর্তীতে বিভিন্ন পত্রপত্রিকা রিপোর্ট করলো, কেউ বলেছে 2000, কেউ 3000, কেউ বলেছে 1000। আর যারা এই হত্যাকাণ্ড চালালো সেই নাস্তিক মোরতাদের পৃষ্ঠপোষক সরকার বলল কিচ্ছু না। যদি কিছুই না হবে তাহলে কেন তারপরের দিন একটু যেতে না যেতে আবার দাঙ্গা শুরু হলো? যদি তা নাই হবে তাহলে কেন চাঁদপুর গিয়ে আবার সংঘর্ষ হলো? এত মারাত্মক সংঘর্ষ হলো, সেখানে পুলিশ, বিজিবি সহ 19 জন মারা গেল। হাটহাজারীতে মারা গেল আরো 6 জন, বাগেরহাটে আরো 2। শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত, আবার ইসলাম চেম্বার থেকে শাপলা চত্বর পর্যন্ত কেন সকালবেলা ঢাকা সিটি কর্পোরেশনের হোস পাইপ দিয়ে পানি দিয়ে ধুয়ে ফেলা হয়েছিল? ভাইয়েরা আমার, ইতিহাস কোনদিন চেপে রাখা যায় না। বর্তমানে বের হচ্ছে সেই রাতের অন্ধকারে ময়লা আবর্জনার সঙ্গে আশরাফুল মাখলুকাত বনি আদমকে তুলে নিয়ে বড় বড় ময়লার স্তূপগুলোতে তাদেরকে দাফন করে দেওয়া হয়েছে। আপনারা জানেন, জুরাইনের কবরস্থান থেকে এখন সেই লাশের আওয়াজ শুরু হয়েছে। সেদিন বেশি দূরে নয়, যেদিন এই মৃত্যু লাশগুলো প্রত্যেকটা গণকবর থেকে মিছিল শুরু করবে, ইনশাআল্লাহ জালিমদেরকে ফেরাউনদের মধ্যে ধ্বংস করবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, এই কঠিন মুহূর্তে আর একদল বের হলো পরিবেশবাদী গাছ প্রেমিক। এই গাছ প্রেমিকদের সংখ্যা বেড়ে গেল। তারা দেখলো হেফাজত কর্মীরা অনেক গাছ কেটে ফেলেছে। আর এক দল দেখতে পেল তারা রাস্তার থেকে ডিভাইডার সরিয়ে ফেলেছে। আমি এই উম্মাদকে জানিয়ে দিতে চাই, একটা বিড়ালও যখন কুকুরের মুখে পড়ে পালাবার জায়গা খুঁজে না পায়, পিঠ দেয়ালে থেকে যায়, তখন ওই অসহায় বিড়াল কুকুরের মুখে থাবা মারে।
কবি শেখ সাদী সুন্দর করে বলেছেন, ইযা ইয়াইসাল ইনসানু ক্বালা লিসানুহু কাসিন নূরে মাগলুবিন ইয়াসুলু আলাল কালব। ঠিক তেমনি ভাবে মানুষও যখন অসহায় হয়ে পড়ে, পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন তারা বন্দুককে ভয় করে না, বাঁচার জন্য চেষ্টা করে। একটা দুর্বল প্রাণীও চেষ্টা করে। একটা গরুও যখন লাঠি দেখে তখন দৌড় দেয়, পালাতে না পারলে শিং দিয়ে গুঁতো মারতে শুরু করে। একটা হাঁস দুর্বল প্রাণী, যখন তার বাচ্চাকে কেউ তুলে নেয় তখন সে ধাওয়া করে। একটা মুরগি যখন তার বাচ্চাকে কেউ ধাওয়া করে তখন সে ওখানে হামলাকারীকে প্রতিহত করার চেষ্টা করে। সেদিন সেই ক্লান্ত শ্রান্ত মানুষেরা যখন দেখল নির্বিচারে তাদেরকে হত্যা করা হচ্ছে, তখন তারা হাতের কাছে যা পেয়েছিল, হয়তো কোনো গাছ পেয়েছিল, তা ভেঙ্গে তারা প্রতিহত করার চেষ্টা করলো। আমি এই নাস্তিক মোরতাদদের পক্ষ যারা নিয়েছ, গাছ প্রেমিক যারা হয়েছ, তাদেরকে জিজ্ঞেস করতে চাই, তোমার একটা গাছের চারার মূল্য না বনি আদমের মূল্য বেশি? তোমাদের কাছে বনি আদমের কোনো মূল্য নেই, এদেশের তাওহীদি জনতার কোনো মূল্য নেই। সেজন্য তোমাদের কাছে একটা গাছের ডালের মূল্য বেশি হয়েছে। ভাইয়েরা আমার, এদের কাছে রাস্তার ডিভাইডারের মূল্য অনেক বেশি হয়েছে। ডিভাইডার লাগিয়েছিল কেন? যখন নির্বিচারে হত্যা শুরু হলো, হয়তো তারা বাঁচার জন্য ওগুলোকে পুলিশ ফিরাবার চেষ্টা করেছিল। এরপরে আগুন লাগানো হলো, হয়তো তারা কোনো কাগজপত্রে আগুন লাগিয়েছে। যেভাবে বৃষ্টির মতো টিয়ার সেল নিক্ষেপ করা হচ্ছিল, এভাবে বাঁচার জন্য একমাত্র উপায় ছিল তখন হয়তো পানি নইলে আগুন, হয়তো তারা কোনো কিছুতে আগুন লাগিয়েছিল। সেই সুযোগ নিয়ে এদেশের নাস্তিক মোরতাদেরা, যাদের কাছে কোরআনের মূল্য নেই, যাদের কাছে আল্লাহর মূল্য নেই, যারা রাসূলকে অপমান করেছে, কোরআনকে অপমান করেছে, সেই নাস্তিক মুরতাদগুলো ভিতরে ঢুকে কোরআন পুড়িয়ে আলেমরা ওদের বদনাম করেছে। নতুবা যে আলেমরা কোরআনের জন্য জীবন দিচ্ছে, যে মাদ্রাসার ছেলেরা খেয়ে না খেয়ে সারা জীবন কোরআন বুকে রাখে, যে মাদ্রাসার ছেলেরা সারা জীবন ডালের পানি খেয়ে আর মাদ্রাসার অসুন্দর পরিবেশে নিজেদের মানবতার জীবন সহ্য করে কোরআনের ধারক হয়ে গড়ে ওঠে, যারা কোরআনের জন্য জীবন দেয়, সেই আলেম ওলামা, সেই মাদ্রাসার ছাত্র কোরআনে আগুন লাগিয়েছে, একথা শয়তানও বিশ্বাস করবে না। নাস্তিক মোরতাদ বিশ্বাস করতে পারে, তাদের পা চাটা একদল দরবারি গোলাম বিশ্বাস করতে পারে, অথবা মিলাদের মিষ্টি খাওয়ার একদল হুজুর বিশ্বাস করতে পারে, একদল কবর পূজারী, মাজার পূজারী আর ফরিদুদ্দিন মাসউদের মতো লোকেরা বিশ্বাস করতে পারে। কিন্তু কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক কোন মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। তোমাদের ধোঁকায় তারা কর্ণপাত করবে না। ভাইয়েরা আমার, আজকে আমাদের মনে রাখতে হবে, মুসলিম জাতি এরকম নির্যাতন সহ্য করতে পারে না। এজন্য আমাদের পন্থা কি? আজকের লেকচারের বিষয় হচ্ছে মোরা আর কত মার খাবো, মোরা আর কত মার খাবো। ভাইয়েরা আমার, এরকম যখন মক্কার আবু জাহেল, আবু লাহাবরা মদিনার ছোট্ট একটা রাষ্ট্রের মুসলিমদেরকে ধ্বংস করার চক্রান্ত করলো, মুনাফিক এবং ইহুদিদেরকে দিয়ে ষড়যন্ত্র করতে লাগলো, মুসলিমদের পিঠ তখন দেয়ালে ঠেকে গেল, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতিকে হুকুম দিলেন, অনুমতি দিলেন। কোরআন বলছে সূরা হজের 22 নম্বর সূরার 39-40 নম্বর আয়াত পরিষ্কার বলছে, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির।
আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা, অনুমতি দেওয়া হলো যুদ্ধ করার জন্য ওই সমস্ত লোকদেরকে যাদের উপর আক্রমণ করা হয়েছে, ইউকাতালুনা, যাদেরকে হত্যা করা হচ্ছে, যাদের উপরে গুলি চালানো হচ্ছে, রাতের অন্ধকারে বাতি বন্ধ করে দিয়ে যাদেরকে মারা হচ্ছে, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা, সেই লোকদের প্রতি, মজলুম মানুষদের প্রতি আল্লাহর পক্ষ থেকে অনুমোদন দেওয়া হলো, বিআন্নাহুম যুলিমু, তারা নির্যাতিত নিপীড়িত, তাদের উপরে জুলুম করা হয়েছে, তাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে এখন তারা যুদ্ধ করবে আর মার খাবে না। যুদ্ধ করার জন্য অস্ত্র কোথায়? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন হিংস্র প্রাণীকে আত্মরক্ষা করার সুযোগ দিয়েছেন, বিভিন্ন মানুষকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মরক্ষার সুযোগ দিবেন, তাদেরকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে এরকম মার খেলে চলবে না। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন, যাদেরকে অন্যায় ভাবে তাদের নিজের আবাসস্থল থেকে বের করা হয়েছে, অন্যায় ভাবে জুলুম করা হচ্ছে, অন্যায় ভাবে যাদেরকে গ্রেফতার করে নির্যাতন করা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন, তাদের অপরাধ কি? ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ, তাদের অপরাধ একটাই, শুধুমাত্র তারা বলে আমাদের রব আল্লাহ। আমরা এক আল্লাহর বিধান মানি, এক আল্লাহর হুকুম মানি, আল্লাহ ছাড়া কারো আনুগত্য করি না। এই অপরাধে যাদেরকে হত্যা করা হচ্ছে, এই অপরাধে যাদেরকে বাড়ি ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে, এই অপরাধের কারণে যাদের উপরে জুলুম করা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই লোকদেরকে বলেছেন তোমাদেরকে এখন থেকে যুদ্ধ করার অনুমতি দেওয়া হলো। এরপরে আল্লাহ তাআলা বলছেন, এই যুদ্ধ কেন করবে? এই যুদ্ধ করবে ফিতনা নির্মূল করার জন্য, এই যুদ্ধ করবে সন্ত্রাস নির্মূল করার জন্য। যারা নিরীহ লোকদেরকে হত্যা করে, যারা মানুষের জমি দখল করে, যারা চাঁদাবাজি করে, যারা মানুষকে খুন করে অন্যায় ভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সকল সন্ত্রাসী মিথ্যাবাদ লোকদেরকে প্রতিহত করার জন্য হুকুম করেছেন সূরা আনফাল ৮ নম্বর সূরার ৩৯ নম্বর আয়াত এবং সূরা বাকারার ১৯৩ নম্বর আল্লাহ বলছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, তোমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করো, ওয়াকাতিলুহুম, কিতাল করো, যুদ্ধ করো, হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ পর্যন্ত ফিতনা চিরতরে নির্মূল না হয়ে যায়, ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, এবং সর্বত্র আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত মানব রচিত কোন সংবিধান থাকবে, যতক্ষণ পর্যন্ত কুফরি কোন মতবাদ বিজয়ী থাকবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর সংবিধান প্রতিষ্ঠিত না হবে, যতক্ষণ পর্যন্ত ওহীর বাণী বিজয়ী না হবে, আল্লাহ তাআলা বলছেন ততক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ চালিয়ে যাও, তার মধ্যে তোমাদেরকে বিরতি নেওয়ার সুযোগ নেই। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন সূরা বাকারা ২ নম্বর সূরার ১৯০ নম্বর আয়াতে, ওয়াকাতিলু ফী সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, যারা তোমাদেরকে হত্যা করে, তোমাদেরকে যারা মারে, আল্লাহ তাআলা বলছেন ওয়াকাতিলু ফী সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম,
তোমরাও তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, তাদের বিরুদ্ধে লড়াই করো। ওয়ালা তাতাদু, এক্ষেত্রে আল্লাহ বলছেন সীমা লঙ্ঘন করো না। ইসলামের নীতি দেখবেন, ইসলাম জিহাদ মানে সন্ত্রাস নয়, ইসলামের কিতাল মানে সন্ত্রাস নয়। ইসলাম তার লক্ষ্য উদ্দেশ্য পরিষ্কার করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন যারা তোমাদেরকে মারে, যারা তোমাদেরকে হত্যা করে, তোমরা তাদেরকেও হত্যা করো। ওয়ালা তাতাদু, সীমা লঙ্ঘন করো না। এর ব্যাখ্যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের নীতি ঘোষণা করেছেন। কোন অসহায় নারীদের উপরে হাত তুলবে না, তাদের হত্যা করবে না, শিশুদেরকে মারবে না, এরকম কোন ধর্মীয় পণ্ডিতকে মারবে না। আর যদি তারা আবার যুদ্ধের নেতৃত্ব দেয় তাহলে ভিন্ন কথা। এমনি ভাবে আল্লাহ তাআলা বলেছেন, এরপরে আরো সাবধান করে বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। সূরা বাকারা 190 নম্বর আয়াত। এমনি ভাবে আজকে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, আল্লাহর নবীকে গালিগালাজ করছে, কোরআন হাদিসকে নিয়ে যারা তুচ্ছ তাচ্ছিল্য করছে, আল্লাহ তাআলা বলছেন মুমিনরা তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। সূরা তওবা 9 নম্বর সূরার 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়ানসুরকুম আলাইহিম ওয়া ইয়াশফি সুদুরা কওমিন মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন তোমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করো, আল্লাহ তাআলা তোমাদের মাধ্যমে, তোমাদের হাতে ওদেরকে শাস্তি দিবেন। ওয়া ইউখজিহিম, এবং ওদেরকে অপমান করবেন। ওয়া ইয়ানসুরকুম আলাইহিম, এবং তোমাদেরকে তাদের বিরুদ্ধে সাহায্য করবেন। ওয়া ইয়াশফি সুদুরা কওমিন মুমিনিন, এবং মুমিনদের অন্তর সমূহকে আল্লাহ তাআলা চিন্তা মুক্ত করবেন, প্রশান্তি দিবেন। মুমিনদের অন্তরে এখন যে আগুন জ্বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের আগুন প্রশমিত করার জন্য তোমাদের অন্তরে ঈমানী চেতনা এবং তোমাদের ভাইদের জন্য যে সহমর্মিতা, এই চেতনাকে ধরে রাখার জন্য তোমাদের ঈমানের আরো শক্তি বৃদ্ধি করে ওদের বিরুদ্ধে যুদ্ধ করো, তাহলেই তোমাদের ইনশাআল্লাহ অন্তরের জ্বলন ঠান্ডা হয়ে যাবে, পরিষ্কার হয়ে গেল। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে পর্যন্ত বলেছেন, ফাকাতিল ফি সাবিলিল্লাহি, আপনি নিজে আল্লাহর দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ করুন, আল্লাহর রাস্তায় যুদ্ধ করুন। ফাকাতিল, আপনি কিতাল করুন, যুদ্ধ করুন। লা তুকাল্লাফু ইল্লা নাফসাক, আপনি নিজের ব্যাপারে নিজে দায়িত্বপ্রাপ্ত, অর্থাৎ কেউ যদি আপনার সঙ্গে না থাকে, কেউ যদি আপনার সহযোগিতা না করে, সকলেই আপনার বিরোধিতা করে, আল্লাহ তাআলা বলছেন তারপরও আপনি চালিয়ে যান। ওয়াহাররিদিল মুমিনিনা আলাল কিতাল, ওয়াহাররিদিল মুমিনিন, আর মুমিনদেরকে উদ্বুদ্ধ করুন। আসাল্লাহু আন ইয়াকুফা বাসাল্লাযিনা কাফারু, আশা করা যায় যদি তোমরা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হও, আল্লাহ তাআলা অচিরেই কাফেরদের শক্তিকে প্রতিহত করবেন। যুদ্ধের মাধ্যমে আল্লাহ তাআলা কুফফারদের শক্তিকে প্রতিহত করবেন। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু আশাদ্দু বাসান ওয়া আশাদ্দু তানকিলা, জেনে রাখো ওদের শক্তি আর ওদের চক্রান্ত, এর চেয়ে আল্লাহর শক্তি, আল্লাহর কৌশল অনেক বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দানে অনেক কঠোর, এবং শক্তিটি আল্লাহ তাআলা ওদের চেয়ে অনেক বড়। সূরা নিসা 4 নম্বর সূরার 84 নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিজিল মুমিনিনা আলাল কিতাল, হে নবী আপনি মুমিনদেরকে যুদ্ধ করার জন্য উৎসাহিত করুন, উদ্বুদ্ধ করুন। ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা, যদি তোমাদের মধ্যে 20 জন মানুষ হয়
যারা অটল থাকবে, যুদ্ধের ময়দান থেকে পালাবে না, হাত উঁচু করে আত্মসমর্পণ করবে না, আমি আমার মুসলিম তৌহিদি জনতাকে বলছি, খবরদার, তোমরা যে ভুল করেছো তওবা করতে হবে। এরপরে যেন এরকম কোন কুফফারদের সামনে কখনো হাত উঁচু করে অপমানজনকভাবে পালাতে না দেখা যায়। প্রয়োজনে আল্লাহ রাস্তায় জীবন দিবে, কিন্তু একটা লোক যেন ইসলামকে অপমান করতে না পারে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা, যদি তোমাদের মধ্যে 20 জন মানুষ থাকে যারা সাবিরুন, অটল থাকে, পালায়ন পর হবে না, ইয়াগলিবু মিয়াতাইনে, তাহলে তারা 200 লোকের উপরে বিজয় লাভ করবে। ওয়া ইয়াকুম মিনকুম মিয়াত, আর যদি তোমাদের মধ্যে 100 ব্যক্তি হয়, ইয়াগলিবু আলফাম মিনাল্লাযিনা কাফারু, আল্লাহ তাআলা বলছেন তাহলে ওই কাফেরদের উপরে তোমরা 1000-এর উপরে বিজয় লাভ করবে। তাহলে মুমিনদের 100, কুফফারদের 1000। আল্লাহ তাআলা বলছেন বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন, এটা এই জন্য ওই কুফফার কওমেরা বুঝে না, ওরা অবুঝ, ওরা পশু সমতুল্য। 1000 গরু, 1000 ছাগল চালাবার জন্য যেমন একজন লোক যথেষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওরা সেই নাবুঝ কওম, ওরা হচ্ছে সেই পশু তুল্য। যদি 100 মুমিন ঠিক মতো দাঁড়াতে পারো, ওদের 1000-এর মোকাবেলা করা তোমাকে আমার সহজ করে দিব। ওয়াদা করেছেন কে? সূরা আনফাল 8 নম্বর সূরার 65 নম্বর আয়াত। ভাইয়েরা আমার, কোরআনের আয়াত পরিষ্কার করে দিয়েছে, আজকে যখন মুসলিমদের হত্যা করা হলো, এর কতজন মারা হলো সে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তুমি কখন বুঝবে একটা জাতি, একটা গোষ্ঠী নষ্ট হয়ে গেছে? যখন দেখবে দারিদ্ররা ধৈর্যহারা হয়ে গেছে, যখন দেখবে ধনীরা কৃপণ হয়ে গেছে, যখন দেখবে মূর্খরা মঞ্চে বসে আছে, যখন দেখবে জ্ঞানীরা পালিয়ে যাচ্ছে, যখন দেখবে শাসকেরা মিথ্যা কথা বলছে, তখনই মনে করবে ওই দেশ, ওই জাতি নষ্ট হয়ে গেছে। পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে, আজকে আমরা দেখতে পাচ্ছি এক সময় যাদের জুতা পরার ক্ষমতা ছিল না, তারা এখন বড় বড় প্রাসাদের মালিক। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হয়েছে, হাদিসে জিব্রাইল, হাদিসের সব কিতাবগুলোতে আছে, জিজ্ঞেস করা হয়েছিল কিয়ামতের লক্ষণ কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতারাল হুফাতাল উরাতা রিআস শায়ে ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যখন তুমি দেখবে এক সময় যাদের জুতা পরার ক্ষমতা ছিল না, খালি পায়ে ঘুরত, কাপড় পরার ক্ষমতা ছিল না, উরাতান উলঙ্গ বদনে থাকতো, হুফাতান উলঙ্গ পায়ে, উরাতান উলঙ্গ বদনে, রিআস শায়ে বকরি চড়াতো, এই সমস্ত লোকদেরকে দেখবে ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তারা বড় বড় অট্টালিকা প্রাসাদ নির্মাণ করার প্রতিযোগিতা করছে, তখনই তুমি মনে করবে কিয়ামত অনেক কাছে এসে গেছে। আপনারা দেখেছেন রানা প্লাজার মালিক, এই লোক কি ছিল, এর বাবা কি ছিল? এই হাদিস অনুযায়ী পরিষ্কার, এর সাথ সিকদার ছিল কয়েক বছর আগে, আপনারা জেনেছেন। কি ছিল এই লোকগুলো? কেউ ছিল সিসকের চোর, কেউ ছিল রাস্তার চাঁদাবাজ। সেই সমস্ত লোকেরা বড় বড় অট্টালিকা নির্মাণ করে এখন তারা ক্ষমতায় বসে আছে, আর ক্ষমতাসীনরা মিথ্যা কথা বলছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তখন তোমাদের সামনে এই দৃশ্য চলে আসবে, মনে করবে সেই জাতি, সেই সমাজ নষ্ট হয়ে গেছে। ভাইরা আমার, এই নষ্ট সমাজে মুসলিমরা বসে থাকতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদ ফরজ করেছেন নষ্ট অংশকে অপারেশন করার জন্য। আমি গত জুমায় বলেছিলাম,
একটা অংশ যখন অসুস্থ হয়ে পড়ে মানুষ অ্যান্টিবায়োটিক দেয়, অন্য ঔষধ দেয়, কোনো ঔষধে কাজ হচ্ছে না। এরপরে ডাক্তার দেখালো, পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার বললেন এটা ক্যান্সার হয়ে গেছে, অপারেশন করতে হবে। অপারেশন না করলে বাকি অংশ পচে যাবে, ক্যান্সার ছড়িয়ে পড়বে, 2 লক্ষ টাকা লাগবে। লোকটা বাড়ি গিয়ে গরু বিক্রি করে, জমি বিক্রি করে, ধার কর্জ করে টাকা জোগাড় করে ডাক্তারের হাতে তুলে দেয়। ডাক্তার এবারে তাকে অপারেশন রুমে নিয়ে গেল। অপারেশন রুমে গিয়ে তাকে একটা অংশ কেটে ফেললো। আজ পর্যন্ত কোনো জ্ঞানী বা পাগল পর্যন্ত অভিযোগ করছে না ডাক্তার কেন তার অপারেশন রুমে একটা লোককে অঙ্গহানি ঘটাচ্ছে, ডাক্তার কেন একটা লোককে কেটে ফেলছে। কারণ সকলেই জানে ডাক্তার কেটে ফেলছে এজন্য ওই পচা অংশ, ওই নষ্ট অংশ যদি কেটে না ফেলা হয়, ওই পচা অংশ বাকি অংশকে নষ্ট করে ফেলবে, বাকি অংশের ভিতরে ক্যান্সার ছড়িয়ে দিবে। এজন্য তাকে কেটে ফেলতে হবে। ডাক্তার যেরকম ভাবে একটা মানুষের দেহ নিয়ে চিন্তা করে, ডাক্তার যেরকম ভাবে একটা রুমের ভিতর অপারেশন করে, একজন মুসলিমের দৃষ্টিতে গোটা বিশ্বের মানব জাতি একটা দেহ সমতুল্য। গোটা বিশ্বের মানুষ, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যদি কোন ব্যক্তি কোন একটা প্রাণীকে, একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, অথচ সে কাউকে হত্যা করেনি অথবা কোনো সন্ত্রাস করেনি, এরকম অন্যায়ভাবে যদি কেউ একটা প্রাণীকে হত্যা করে, আল্লাহ তাআলা বলছেন ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সেজন্য গোটা বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করলো। পক্ষান্তরে আল্লাহ তাআলা এরপরেই বলছেন ওয়ামান আহইয়াহা, যে ব্যক্তি একটা প্রাণীকে, একটা মানুষকে অন্যায় হত্যার হাত থেকে বাঁচালো, অন্যায় হত্যার হাত থেকে রক্ষা করলো, ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। এখানে বলা হয় না সমস্ত মুমিনদেরকে বাঁচালো, আল্লাহ তাআলা বলছেন ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচালো। হত্যার বিরুদ্ধে, অন্যায় হত্যার বিরুদ্ধে সব ধর্মেই কিছু না কিছু বলা আছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন কথা বলে, কিন্তু জেনে রাখো কোরআন যেভাবে মানবাধিকারের কথা বলেছে, সেই মানবাধিকার বাস্তবায়ন করা হলে পৃথিবীতে মানুষের জন্য অধিকারের আর কোন আন্দোলন করার প্রয়োজন নেই। মানবাধিকারের জন্যই চোরে হাত কাটার বিধান, মানবাধিকারের জন্যই হত্যার বিধান, কিসাস, মানবাধিকারের জন্যই জিনা ব্যভিচারের বিচার কঠোর করা হয়েছে, মানবাধিকারের জন্যই পর্দার বিধান দেওয়া হয়েছে, মানবাধিকারের জন্যই সম্পত্তির আইন রক্ষা করে রাখা হয়েছে। মানুষের মৌলিক যে 5টা বিষয়, মাল হেফাজত করা, জান হেফাজত করা, মান মর্যাদা রক্ষা করা, বংশ হেফাজত করা, জ্ঞান হেফাজত করা, এই 5টা জিনিস হচ্ছে মানুষের মৌলিক অধিকার। এই 5টার প্রত্যেকটার জন্য ইসলাম সুনির্দিষ্ট পরিকল্পনা দিয়েছে, সুনির্দিষ্ট বিধান দিয়েছে। আমার লেখা কিতাবুল ঈমান, কিতাবুল ঈমানের শেষ দিকে বিস্তারিত আলোচনা আছে, আমি সে আলোচনা আজকে করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের অধিকার রক্ষার জন্য এই পৃথিবীতে যদি কেউ অশান্তি সৃষ্টি করে, ক্যান্সার আকারে যদি কেউ ধরা পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ক্যান্সারের চিকিৎসার জন্য আর মানুষের অধিকার রক্ষার জন্য, সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য, মজলুম মানুষের সাহায্য করার জন্য, মজলুম নির্যাতিত নিপীড়িত মানুষের রক্ষার জন্য ইসলাম যে বিধান দিয়েছে, সেই বিধান, সেই অপারেশনের নাম হচ্ছে জিহাদ। এই জিহাদের বিরুদ্ধে কথা বলে কারা? যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, যারা অন্যায়ভাবে মানুষকে খুন করে,
তারাই প্রচার করে জিহাদ মানে হচ্ছে জঙ্গিবাদ। আপনারা জানেন ফিলিস্তিনে যারা অন্যায়ভাবে মানুষকে খুন করছে, কাশ্মীরে যারা মানুষকে অন্যায়ভাবে পাখির মতো গুলি করছে, ইরাকে যারা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করলো, আফগানিস্তানে যুগ যুগ ধরে মানুষকে হত্যা করছে, এই লোকগুলো বামিয়ানের যখন মূর্তি ভাঙ্গা হলো, সারা দুনিয়ার মিডিয়ায় তোলপাড় হয়ে গেল, মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আর ওই একই আফগানিস্তানে আমেরিকা যখন একটা প্রাইমারি স্কুলে বোমা হামলা করে 300 শিশুদেরকে হত্যা করলো, লাশগুলো কাতার দিয়ে রাখা হলো, গোটা দুনিয়ার মিডিয়া দেখতে পেল, এরপরও তাদের মানবাধিকার লঙ্ঘন হয় নাই। কারা? এরা মুসলমানের সন্তান।